নিজেকে যত ছোট আর বিনয় করতে পারি সেটাই মনে হয় নিজের জন্য খুবই ভালো আর বুদ্ধিমানের কাজ। আমি নিজের অর্থবিত্ত বা নিজেকে অনেক বড় করে অন্যের কাছে প্রকাশ করব, সেটা কিন্তু মোটেও বুদ্ধিমানের কাজ নয়। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি রুমা। বাংলাদেশি মম রুমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা রাখছি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও হয়তো বা কোথাও কোনো অংশ ভালো লাগতে পারে। তাই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন। দেখতে দেখতে পবিত্র রমজান মাস একেবারে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে বললেই চলে। আর মাত্র কয়েকটা রমজান বাকি আছে। যারা রোজা থাকতে পছন্দ করেন না তাদের কিন্তু খুশির শেষ নেই যে পবিত্র মাহে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে সেই জন্য। তবে সামনে আসছে ঈদ। ঈদ নিয়ে কিন্তু সবার অনেক বেশি জল্পনা কল্পনা। সবাই কিন্তু শপিং নিয়ে অনেক বেশি ব্যস্ত আছে, ঘটা করে শপিং করতেছে, শুধুমাত্র আমি রুমা ছাড়া। তো যাই হোক, আমার জন্য আল্লাহ পাক যতটুকু রেখেছে ততটুকুই কিন্তু আমার হবে। আজ হোক বা পরে হোক, হয়তো বা আগে পরে যখনই হোক না কেন। আজকের ভিডিওটি শুরু করেছি আমি সকালবেলা থেকে। তো সকালে কাজকর্ম করে নিতেছি, যেহেতু গৃহিণী মানুষ, নিজের সংসারের কাজ কিন্তু প্রথমে গুছিয়ে নিতেও হয়। রমজান মাসে একটু বেলা করে ঘুম থেকে উঠি সবসময়, নামাজ শেষ করে তারপর একটা ঘুম দিই। তবে এই ঘুমটা আমার মোটেও উচিত না। কেন জানি আমি সবসময় নিজের দোষ গুণ সব কিছু, গুণ আমার নেই সেটা আমি বলবো, তবে আমার দোষগুলো আমার চোখে যখন পড়ে সেটা আমি সাথে সাথে স্বীকার করতে একটুও নার্ভাস হই না বা দ্বিধাবোধ করি না, সবার কাছে প্রকাশ করি যেমনটা আপনাদের কাছে করতেছি। আসলে আমাদের প্রত্যেক মুসলমানদের উচিত ফজরের নামাজের শেষে এই যে আমরা একটা লম্বা ঘুম দিই, এই ঘুমটা কিন্তু মোটেও উচিত না। তবে একটু বেলা করে আপনি ঘুমান যদি, তাহলে কিন্তু সেটাই উচিত। এই যে ফজরের নামাজের শেষে জায়নামাজে বসে তাসবিহ পড়া, দোয়া দরুদ সব কিছু পড়ে তারপরে ইশরাকের নামাজ পড়ে যদি ঘুমানো হয়, সেটাই কিন্তু সবচেয়ে উত্তম। তবে এই কাজটা আমি জেনেও না জানার ভান করে ফজরের নামাজ শেষে কিন্তু আমি ঘুমিয়ে যাই। জানি না, চোখের অনেক বেশি কষ্ট হয়, অনেক বেশি ঘুম আসে, সেজন্য ঘুমিয়ে পড়ে। আমি কিন্তু নিজেকে ছোট করতে বা সত্য স্বীকার করতে যে কোনো মিথ্যার আশ্রয় কখনো ইচ্ছাকৃতভাবে আমি নিই না। ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আমার মনে হয় না আমি মিথ্যার আশ্রয় নিয়েছি। আসলে এই জন্য আমাকে অনেকে অনেক কথা বলে যে আমি বেশি কথা বলি। একটা কথা মনে রাখবেন, সত্যবাদীদের একটু শত্রু পরিমাণ বেশি থাকে, বা স্পষ্ট যারা কথা বলতে পছন্দ করে তাদেরকে খুব কম মানুষে পছন্দ করে। আমার যাই হোক না কেন, কেউ আমাকে ভালো বলুক বা মন্দ বলুক, কে কী বললো সেটা কিন্তু আমি মাথায় রাখি না। তবে আমি সবসময় যেটা সত্য বা যেটা ন্যায় অন্যায় ওটা কিন্তু বেশি পছন্দ করি বলতে। যার অন্যায় হয়েছে তাকে সেটা বলে দিই, যার ন্যায় হয়েছে সেটাও বলে দিই। তবে এই জন্য আমাকে অনেকে পছন্দ করে না। ভাই, আমাকে কেউ পছন্দ করুক বা না করুক সেটা আমার কিচ্ছু যায় আসে না। যেটা সত্য, যেটা ন্যায়, আমি সেটাই সবসময় বলে থাকবো। মিথ্যার আশ্রয় আমি কখনো নিই নাই আর নেবও না ইনশাআল্লাহ, যতদিন পৃথিবীতে বেঁচে থাকি। আমার মনে হয় সকল মানুষের এভাবে করা উচিত। অনেকে দেখবেন কারো কাছে ভালো সাজার জন্য বা কারো কাছ থেকে একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য কত রকমের যে কৌশল অবলম্বন করে কাজে বা কথায়। ভাই, এগুলো আমি মোটেও পছন্দ করি না। আর এগুলা যারা করে তাদেরকেও কিন্তু আমি মন থেকেও অনেক বেশি ঘৃণা করি। আমি বাহিরের কথা বললাম না, দেখবেন আপনার পরিবারে, আপনার ফ্যামিলিতে, বাবার বাড়ি হন বা শ্বশুর বাড়ি বা আশেপাশে অনেকেই কিন্তু এরকম মানুষ আছে। তবে ভাই, আমি মনে করি একজন মানুষকে সত্যবাদী, স্পষ্ট কথা বলা, ন্যায়ের পক্ষে থাকার, বিনয়ী হওয়া অনেক বেশি দরকার।
একজন মানুষ যত বেশি বিনয়ী তার কিন্তু সম্মান আমার মনে হয় ততই বেশি। অনেক কথা কিন্তু বলে ফেললাম, হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে খারাপ লাগতেও পারে। আসলে আমি যেটা সত্য, যেটা মন থেকে মানি সেটাই বলতেছি। আমি মন থেকে কাকে কতটুকু ভালো জানলাম বা কার সাথে কতটুকু ভালো ব্যবহার করলাম সেটা না হয় আমার আল্লাহ পাকে ভালো জানে, ভালো দেখবে। আমি কিন্তু লোক দেখানো কোনো কিছুই পছন্দ করি না। আসলে এই অভ্যাসটা আমার একেবারে ছোটোবেলা যারা আছে আর কি তারা বলে শুনি। তো আশা করি আমার এই অভ্যাসটা থাকবে, এই সত্যের পথে, ন্যায়ের পথে বা স্পষ্ট কথা বলাটাই যাতে আমি ধরে রাখতে পারি। সবাই কিন্তু দোয়া করবেন। আমি মনে করি এটা আমার একটা ভালো দিক, যেটা আমি সত্য সেটা বলতে পারি সাহস করে। দেখবেন অনেক মানুষ আছে সত্য বলতে কিন্তু একটু সাহস পায় না। কথা বলতে গেলে কেন জানি হাত কাঁপে, পা কাঁপে, তার পুরো শরীরটাই কাঁপে। কারণ সত্য কথা কিন্তু সবাই বলতে পারে না। আপনি ভালো সাজার জন্য আছে না ও যে তেল মারা কথা, সেটা কিন্তু অনেকে অনেক বেশি ভালো জানে। এই যে আমরা ভিডিও করতেছি, এই ভিডিওর মাধ্যমে দেখবেন অনেকের অনেক রকমের কথার অঙ্গভঙ্গি সেটাতে কিন্তু বোঝা যাচ্ছে। যাই হোক, ওদিকে আর আমি যেতে চাই না। আজকের ভিডিওটি আমি একেবারে সকালবেলা থেকে শুরু করেছিলাম। অফ ক্যামেরাতে অনেক কাজ করেছি, ডিটেলস আপনাদের সাথে তেমন একটা শেয়ার করিনি। আসলে আমাদের সংসারের বউদের কিন্তু কাজের শেষ নেই, একটার পর একটা এভাবে কিন্তু আমাদেরকে করে যেতে হয়। ভিডিওতে দেখে নিচে বুঝতে পারছেন আমি একটু একটু করে নিজের জন্য কিছু বাজার সদাই করে নিয়ে এসেছি। যেহেতু সামনে ঈদ চলে এসেছে, একা মানুষ অত বেশি বাজার সদাই কিন্তু আমার করতে হয় না। নিজের জন্য যতটুকু প্রয়োজন মনে করি ততটুকু কেনাকাটা করে নিয়ে এসেছি। কি কি কিনলাম সেটা তো দেখে নিচ্ছ, বুঝতে পারছেন। তো যতটুকু কিনেছি ততটুকুই আমার জন্য আলহামদুলিল্লাহ, এর চেয়ে বেশি কিন্তু আমার লাগবে না। নিজে একা মানুষ, একেবারে কিন্তু খাবার তৈরি না করলে আর হয় না। নিজেও খাবো, অন্যদেরকেও সাথে নিয়ে একটু নাস্তা করব, মিষ্টি মুখ করব, এটাই কিন্তু আনন্দ। তো চেষ্টা করি সবার সাথে মিলে মিশে ঈদ উদযাপন করতে। যেহেতু আমাদের বাড়িতে আরও কিছু ফ্যামিলি আছে, আমরা যা এক বাড়িতে আছি, তো মোটামুটি ভালোই কাটে সময়টা। আর এবার তো কি বলবো, আমার কলেজের টুকরা রামেসা পাখি আছে আমার সাথে। মা মেয়ে দুজন হাঁটাহাঁটি করব হাত ধরে। গত বছর কিন্তু আমার কলেজার টুকরো ছোট ছিল, কোলে ছিল, এবার কিন্তু মাশাআল্লাহ হাঁটতে পারে। তো এটা ভেবে অনেক বেশি খুশি মনে হচ্ছে। এই তো আজকে ইফতারি বানিয়ে নিতেছি, কি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের এখানে একটু একটু করে বৃষ্টি পড়ছে। তো জানি না কোন অঞ্চলে কেমন, আমাদের এলাকাতে ঠান্ডা হওয়ার কারণে অনেক বেশি ভালো লাগছে। আর আপনাদের ভাইয়া বলতেছে খিচুড়ি খাবে। যাই হোক, আমার এই যে ভিডিওর অংশটুকু দেখতেছেন এটা কিন্তু গত বছর রমজানের ভিডিও। তখন কিন্তু আমার প্রিয় স্বামীজান দেশের বাড়িতে ছিল। আপনারা হয়তো বা অনেকে হাসাহাসি করবেন যে আপু তুমি গত বছরের ভিডিও এখন দিচ্ছ। হ্যাঁ, কি আর করবো। এই যে আমার স্বামীকে নিয়ে অনেকগুলা ভিডিও আমার মোবাইলে এখনও আছে, যেগুলো এখন আপাতত আমার কাছে স্মৃতি। কারণ স্বামী জানতো আর এখন আমার পাশে নেই, সে দূর প্রবাসে আছে। অনেক বেশি মিস করতেছি ওকে এই রমজানে। আজ ভাবলাম এই যে ভিডিওগুলো অনেক দিন হয়ে গেল মোবাইলে পড়ে আছে, তো চ্যানেলের মাধ্যমে শেয়ার করে রাখি, ভবিষ্যতে নিজেরা দেখব। সেজন্য বাইরের দৃশ্য দেখে তো বুঝতে পেরেছেন বৃষ্টি পড়েছিল, তো সেই জন্য আপনাদের ভাইয়ার পছন্দের পাতলা খিচুড়ি রান্না করেছে। আপনাদের ভাইয়া কিন্তু বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে, সে সাথে আমিও। তো স্বামীজনের পছন্দের খিচুড়ি বানিয়েছি, আর সে সাথে দেখতে পাচ্ছেন কিছু নাস্তা। এটাই কিন্তু আমাদের আজকের ইফতার। আসলে অনেকে আছে ইফতার নিয়ে বা সেহরি নিয়ে শো অফ করে, আসলে এটা কিন্তু মোটেও উচিত না। আপনার রিজিকে যতটুকু আছে আপনি ততটুকুই খেতে পারবেন। কেউ হয়তো বা আমার চেয়ে অনেক বেশি খাচ্ছে, আবার কেউ হয়তো আমি যতটুকু পাচ্ছি তার অর্ধেকও পাচ্ছে না।
তো আমি বলবো যারা ইফতার নিয়ে শো অফ করেন, এটা কিন্তু মোটেও উচিত না। আগের দিনের কিছু সেমার পোলাও ছিল, তো ওগুলো গরম করে নিয়েছি। ভাবলাম খিচুড়ির পরে যদি সেমার পোলাও খাওয়া হয়, মিষ্টি খাবার, তাহলে কিন্তু ভালো লাগবে। আমি জানি না কার কাছে কেমন, তবে আমার কাছে ঝাল খাবারের পরে মিষ্টি খাবার খেলে ভীষণ ভালো লাগে। যাই হোক, অনেক তো বক বক করলাম, জানি না আপনারা কেউ লাইক দিয়েছেন কি না। তাও যদি না দিয়ে থাকেন, আমার সকল বন্ধুদের বলছি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন। এই ছিল আমাদের আজকের ইফতার আয়োজন। আসলে এখানে তো আমার স্বামীজান ছিল, সেজন্য হয়তোবা 2টা আমি ইফতারি রেডি করেছি। তো এবছর রমজানে তবে আমি একটা ইফতারি দিয়ে ইফতার করি, নিজের জন্য ওরকম ঘটা করে কোনো কিছুই তৈরি করি না। আসলে স্বামীজানকে অনেক বেশি মিস করতেছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম আজকের ভিডিওতে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে। আর আমার কথায় বা আমার ভিডিওতে যদি ভুল হয়ে থাকে, আমার ভুলগুলো আপনারা আমাকে ধরিয়ে দেবেন, আমি নিজেকে সংশোধন করে নেব। কারণ মানুষ মাত্রই ভুল, আমিও কিন্তু ভুলের ঊর্ধ্বে নই। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো দুজনে মিলে ইফতার করে নিতেছি। আমার স্বামীজান কিন্তু আমার পাশে আছে। আসলে এখন মনে হচ্ছে যদি এবছরও দুজনে এভাবে পাশাপাশি বসে ইফতার করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। আসলে ভাগ্যের কি পরিহাস দেখুন, জীবিকার তাগিদে জামাই সে দূর প্রবাসে পড়ে আছে, আর আমি মেয়ে নিয়ে এখন দেশে পড়ে আছি। যাই হোক, এটাই কিন্তু স্বাভাবিক। সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।